সকালবেলা স্নান করে পুজোর বাসন মেজে রেখে চলে এসেছি দোকানে, কেননা প্রায় 3-4 দিন ধরে ভাবছি কাঁচি চুড়ি কিনবো, হাতে পরবো, আর হচ্ছেই না। তো দেখো শ্রেয়ার জন্য নিয়ে নিলাম, শর্মিষ্ঠার জন্যও নিয়ে নিলাম, আর আমার জন্য, 2 বোনের জন্য মানে অল্প করে নেব, বেশি নেব না, যেহেতু বাচ্চা দেখা গেল হয়তো পড়ে গেল, হাতে কেটে কেটে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে জানাই শ্রাবণ মাসের হর হর মহাদেব। তো বন্ধুরা, শ্রাবণ মাসের এই ফার্স্ট আমি এই পুজোটা করছি। দেখো হাতে করে 2 মেয়ের জন্য প্লাস আমার জন্য চুড়ি কিনে নিয়ে আসলাম। আমারটা একটু কেমন যেন গোলা গোলা টাইপের, 2টা মেয়ের একদম ঝকঝক করছে। তো চলো আজকে সবই গ্রিন গ্রিন পরবো, তার জন্য কালারিং একটা টিপের পাতাও কিনে নিলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়িতে সব গুছিয়ে রেখে এসেছি, পুজো মানে ঘরের পুজোটা করব। আর তোমার চলো কোন মন্দিরে পুজো করতে যাই না যাই সবই দেখো। দেখো সকালবেলায় ঘরটাগুলো পুরো লেপে টেপে একদম রেডি করে এই যে এখন পুজো করতে বসবো। তো দেখো সমস্ত থালা বাসন আমি মেজে ঘষে গেছিলাম, এই যে চুড়ি কিনতে, এই যে চুড়ি পরেছি দেখতে পাচ্ছে, সুন্দর লাগছে। এই দেখো আমাদের সকল দেবদেবীর পুজো করা হয়ে গেছে। দারুণ লাগছে তাই না? পরিষ্কার, হাতে একদম ফুটে উঠেছে। শ্রেয়াকে বাড়িয়েছি না, শ্রেয়ার হাতে আদৌ থাকবে কিনা ঠিক নেই। দেখো এভাবে শুয়ে এভাবে হাতটা ফেলেছে সানের সঙ্গে, একদম সাথে সাথে একটা। ওইভাবে ফেলবা না, চুড়ি ভেঙে যাবে। হ্যাঁ, তুমি পরবা নাকি দিদা চুড়ি? পরবা হাতে, আর একটা ভোলেনাথ পাবা। ঘরের পূজা কমপ্লিট করে নিয়ে এখন আমি বসে গেছি আলতা পরতে, আর মন্দিরে পুজো করতে যাব, ওগুলো সব গুছিয়ে নিয়েছি। আর পাশের বাড়ি একটা পিসির কাছে টাকা দিয়ে এসেছি ভোগ কেনার জন্য, মানে এই সপ্তাহে ধরো ভোগ দিয়ে করবো, আরও ধরো এখনও 3টে সপ্তাহ আছে, তার মধ্যে ফল টল নিয়ে আসবো। ঘুম থেকে উঠছিল না, ওকে জোর করে উঠিয়ে নিয়েছি, দিয়ে ও বলছে আলতা পরবে। তো ওকে আগে আলতা পরিয়ে দিয়েছি, ও আবার তুলি দিয়ে আলতা পরে না, ওকে আঙুল দিয়ে পরিয়ে দিতে হয়। সে ওকে পরানোর পরে আমি আবার পড়তে বসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ ওর পাটা কি সুন্দর লাগছে, শ্রেয়ার পাটা দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের পায়ের মতো লাগছে। তুমি যাবে না? তো বন্ধুরা এই দেখো এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আমিও ঢালবো। দেখেন এখান থেকে এখানে যাবে, তারপরে জল খেতে হবে। এই শর্মিষ্ঠা স্কুল থেকে এসে নিয়ে রেডি, যে রেডি, চলো চলো চলো। তো বন্ধুরা এই দেখো রেডি, এখন যাচ্ছি সবাই মিল করে। এই যে মেঘনাও যাচ্ছে, তোর মা করে না? মেঘনা করে, মেঘনার শিবের দরকার, আর এদিকে যে রিয়ারও শিবের দরকার। তো আর আমার শিবটাকে যেন একটু শান্ত আর একটু সভ্য করার জন্য আমি পুজো করছি। আমাদের ম্যাডাম আসছে, ম্যাডামের কাছে আমার ভোগটা রাখা আছে। আচ্ছা দুধের সাথে মিশিয়ে নাও না, একটু এই যে আমার কাছ থেকে নাও, মেলাতে দিয়েছি। এই যে চায়না পিসির কাছে ভোগ আছে, চলো আমার ভোগটা দাও, আমার ডালাটা ফাঁকা ফাঁকা লাগছে। জানি দানা দুধ থেকে করো, দেখলে আমি তোমরা নিয়ে আসবে বলে আমি আবার আনিনি, দুধ থেকে করবো দানা দাঁড়িয়ে ওখান থেকে দাঁড়া। দেখো আমরা মন্দিরে চলে এসেছি, আর এলো আমাদের বাবা, বলে বাবা। দেখো আমরা মন্দিরে বসে আছি, মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখায়, দেখো কি সুন্দর। এখনো ঠাকুর মশাই আসেনি, ওই জন্য আমরা সবাই বসে অপেক্ষা করছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, দেখো আমরা সবাই বসে আছি চুপটি করে। ঠাকুর মশাই বোধহয় কী করছে কে জানি, মর্নিং ওয়ার্কে গেছে নাকি কোন ওয়ার্কে গেছে, এখন আসার নামে পাত্তা নেই। দেখো এই যে কাকিমার বোধহয় ঘুমটুম পেয়ে গেছে, এই দেখেন
সত্যি ঘুম পেয়ে গেছে। মানে এই মন্দিরটা এত সুন্দর মন্দির, মানে যে এসে বসবে কি না তার এত আরাম লাগে, মানে এত সুন্দর হাওয়া আর খুবই ঠান্ডা ঠান্ডা জায়গা, ওই জন্য বেশি ভালো লাগে বাড়ির থেকে। মানে মন্দিরটা সত্যি, তার মধ্যে ধরো যে বট গাছে তো যেখানে বট গাছ সেখানেই শান্তি। তো বন্ধুরা কখন থেকে বসে আছে, আর দেখো এদিকে পুরো কালো হয়ে মেঘ এদিকে আসছে, কি অবস্থা হচ্ছে বলো তো। শ্রেয়াকে দেখো কি করছে। আয় শ্রেয়া বেটা কি করছো? কাকিমারা সব বসে আছে দেখো। আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি, প্রায় 2 ঘন্টা রান্না বান্না করবো না। এখানে 11:30 থেকে পাওয়া যায়। আজকে সোমবার বাবা দেরি হবে সব না। খাওয়া দাওয়া করতে যেহেতু রান্না করতে দেরি হয়ে গেল। না এটা তো শ্বশুরবাড়িতে খাওয়া যায়। তাই রিয়া পাশে বললে না শোনো করবো না অত নরম হয়নি এখনো। আপনি ফুল আনেননি? ওই বেল পাতা দাও তো। সংকল্প করবেন, ওটা পরে ধরছেন রাখুন, আর সংকল্পটা করবেন। নমস্কার বিষ্ণু, নমস্কার বিষ্ণু, নমস্কার বিষ্ণু, নম বিষ্ণুরাম তস্যাৎ অদ্য শ্রাবণ মাসে শুক্ল কৃষ্ণ পক্ষে কর্কট রাশিস্তে ভাস্করে প্রতিপদাং তীর্থ নাম রাহিমাম পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি নমশ্রীহরি নমশ্রীহরি। যা যা ধূপ কারি যাচ্ছে যাবো আমি তুলে করি। আগে দেশরা জল দিয়েছো, ঠিক আছে ও দেশরা জল টাকা গুনতে মানে 5 টাকার কাপড় কি করে 5 টাকা করবে ওগুলো আছে মানুষ তো ঠকান না ঠিক আছে তাই তো। সকালে তো আমার ব্যবসা পরে করবা আরে হাওয়া তো নিজেই যাবে, হাওয়া না দাঁড়িয়ে তো কেন এর উপর? মা বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেছে, দেখো এখন যাচ্ছি বাড়ি। আর এই যে এদেরকে নিয়ে দোকানে নিয়ে গেলে যা বিরক্ত করে কি বলবো। তো এখন তো গিয়ে আবার ধরে একটু কিছু খাওয়া দাওয়া করে আবার রান্না চাপাতে হবে, ওই জন্য আবার সোয়াবিন নিয়ে নিলাম। ডাল টাল করবো না, সোয়াবিন একটু রসা তরকারি করে নেবো, হয়ে যাবে। আমাদের দাদা ভাই আর আমি খাবার, আজকে ভাই ভাত নিয়ে গেছে, আসবে না দুপুরে। এখন বাজে 2:30, আর এসে নিয়ে আগে প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়ে তারপরে শ্রেয়াকে খাওয়ালাম, শর্মিষ্ঠাকে খাওয়ালাম। এদিকে ভাত চাপিয়েছি, এদিকে তরকারি চাপিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা আছে পেঁপা, তোমরা হয়তো ভাবছো আলু, এখানে পেঁপা আছে আর এই যে আলু আছে, আলুটা দিব। তো আজকে পেঁপা আর আলু দিয়ে, ততক্ষণ আদা দিয়ে দিচ্ছিলাম করে।
পেঁপে আলু দিয়ে করছি সয়াবিনের তরকারি, কষা কষা করে করবো, মানে হালকা একটু রস থাকবে। টমাটো, ধনেপাতা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে করবো। আর যে কাঁকরোল ভাজি, আজকে এই শর্টকাটে এই রান্নাটাই করলাম। কেননা 2:30 বাজে তোমাদের দাদাভাই চলে আসবে, চলো ভাত খেয়ে গেছে, ভাতটা মার গেলে নি। আদা বাটতে ভুলে গেছি, ওই জন্য ঘষে ঘষে দিয়ে দিলাম। আর কেউ বাদ দেবে, আজকে বাড়তে পারবো না। 2:30 বাজে, রান্না এখনো কমপ্লিট হয়নি। এই ঘষাঘষি করে রান্না করতে কিন্তু ভালোই লাগে, বুঝছো? মশলাটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে ফাইনালি সয়াবিনের তরকারিটা রেডি। এই তরকারিটা তোমরা চাইলে রুটির সঙ্গে খেতে পারো, খুব সুন্দর লাগে, মানে রসা রসা যেহেতু রেখেছি। তো গাইস, আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি, এদিকে আলু ভাজা। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ফটাফট করে দিও, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।